ওয়েলকাম টু হোম কোয়ারেন্টাইন অরিন্দম হাজরা ইউটিউব চ্যানেল। আজকে করছি ডাইভার্সিটি ইন লিভিং অর্গানিজমের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আমরা করেছিলাম 20টা কোশ্চেন, সেকেন্ড পার্ট আমরা নিয়ে এসেছি। সেকেন্ড পার্ট আজকে আমরা করব। তাহলে আপনারা যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভবিষ্যতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে শুরু করছি আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন থেকে। First question, three kingdom classification is given by option A বলছে কার্ল লিনিয়াস, অপশন বি আর এইচ হুইটাকার, অপশন সি হ্যাকেল আর অপশন ডি বলছে কোপল্যান্ড। তো আমরা জানি যে আর এইচ হুইটাকার 5 কিংডম ক্লাসিফিকেশন দিয়েছিলেন, তো আমাদের এখানে চেয়েছে 3 কিংডম ক্লাসিফিকেশন। কার্ল লিনিয়াস যিনি আছেন উনি দিয়েছিলেন 2 কিংডম ক্লাসিফিকেশন, হ্যাকেল হলো 3 কিংডম ক্লাসিফিকেশন। তো উত্তর হচ্ছে অপশন সি হলো রাইট আনসার। এর পরের কোশ্চেন হচ্ছে হটস্পট অফ বায়োডাইভার্সিটি আর এরিয়াস। অপশন এ বলছে where maximum numbers of fauna are found, where maximum natural resources are found, where maximum numbers of flora are found, আর অপশন ডি বলছে where maximum diversity is found। তো উত্তরটা হচ্ছে where maximum diversity is found। এখানে যদি অপশনে দেওয়া থাকে where maximum biodiversity is found, তাহলে সেটাও রাইট আনসার। তো এখানে আমাদের রাইট আনসার হচ্ছে অপশন ডি হলো রাইট আনসার। এর পরের কোশ্চেন হচ্ছে দ্য ট্যাক্সোনমিক ইউনিট ফাইলাম ইন দ্য ক্লাসিফিকেশন অফ অ্যানিমেল ইজ ইকুইভ্যালেন্ট টু হুইচ হিয়ারচিক্যাল লেভেল ইন দ্য ক্লাসিফিকেশন অফ প্ল্যান্টস। মানে এখানে ডাইরেক্ট বলছে যে ট্যাক্সোনমিক ইউনিট ফাইলাম এই চারটে অপশনের মধ্যে কার সাথে যুক্ত। তো এটার উত্তর হচ্ছে অপশন বি। অপশন বি, অপশন বি হচ্ছে আমাদের উত্তর। এর পরের কোশ্চেন বলছে হু রট সিস্টেমা নেচারি। তো সিস্টেমা নেচারি কে লিখেছিলেন? অপশন এ বলছে ল্যামার্ক, অপশন বি কার্লিনিয়াস, অপশন সি হচ্ছে ডারউইন আর অপশন ডি বলছে ভাইসম্যান। তো এটার উত্তর হচ্ছে অপশন বি কার্লিনিয়াস, অপশন বি। এর পরের কোশ্চেন হচ্ছে দ্য ইন্ডিয়ান রাইনোসরস ইজ এ ন্যাচারাল ইনহ্যাবিটেন্ট ইন হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেটস। মানে এই চারটে অপশনের মধ্যে থেকে কোন জায়গাতে ইন্ডিয়ান রাইনোসরস বিখ্যাত। তো এটার উত্তর হচ্ছে, অপশনগুলো দেখে নিচ্ছি, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং আসাম। তো আসাম হলো রাইট আনসার, অপশন ডি। আসামের কোথায়? আসামের হয়ে গেল কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। নেক্সট হচ্ছে ট্যাক্সোনমিক গ্রুপ অফ এনি র্যাঙ্ক ইজ। ট্যাক্সোনমিক গ্রুপ অফ এনি র্যাঙ্ক। অপশন এ বলছে অর্ডার, অপশন বি হচ্ছে ফাইলাম, অপশন সি ট্যাক্সন আর অপশন ডি হচ্ছে ক্লাস। এটার উত্তর হচ্ছে অপশন সি ট্যাক্সন, রাইট আনসার। এর পরের কোশ্চেন লিস্ট অফ এন্ডেঞ্জার্ড স্পিসিস ওয়াজ রিলিজড বাই। এন্ডেঞ্জার্ড বলতে যে যে স্পিসিস গুলো শেষ হওয়ার পর্যায়ে আছে। অপশন এ বলছে ডব্লিউসিসি, অপশন বি আইইউসিএন, অপশন সি ইউএন আর অপশন ডি হচ্ছে বিবিসি। তো এটার উত্তর হচ্ছে আইইউসিএন। এর হেডকোয়ার্টার হচ্ছে গ্ল্যান্ড, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড হচ্ছে এর হেডকোয়ার্টার। এর হেডকোয়ার্টার হয়ে গেল সুইজারল্যান্ড। তো আইইউসিএন এর ফুল ফর্ম কি? আইইউসিএন এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এরপরে বলছে দ্য পেরিয়ার সেঞ্চুরি ইজ লোকেটেড ইন। পেরিয়ার সেঞ্চুরি কোথায় দেখা যায়? তামিলনাড়ু, কর্ণাটকা, কেরালা, গ্যালেনবার্গ। তো এটার উত্তর হচ্ছে কেরালা। পেরিয়ার সেঞ্চুরি হয়ে গেল কেরালা। রানথাম্বোর ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন। রানথাম্বোর ন্যাশনাল পার্ক কোথায় দেখা যায়, কোথায় আছে? অপশন এ বলছে রাজস্থান, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি গুজরাট আর অপশন ডি উত্তরপ্রদেশ। তো রানথাম্বোর হয়ে গেল রাজস্থান, অপশন এ হলো রাইট আনসার, অপশন এ রাইট আনসার। এর পরের কোশ্চেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ ক্যাটাগরি। অপশন এ বলছে অর্ডার, অপশন বি ফ্যামিলি, অপশন ডি জেনাস, অপশন ডি বলছে অল অফ দিস। তো হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ক্যাটাগরি। ক্যাটাগরি হচ্ছে এই তিনটেই, অর্ডার, ফ্যামিলি, জেনাস, সব এগুলো হচ্ছে ক্যাটাগরি। মানে অপশন ডি হলো রাইট আনসার, অল অফ দিস হচ্ছে রাইট আনসার। রেড ডেটা বুক আর প্রডিউসড বাই। রেড ডেটা বুক কে প্রডিউস করে? আইইউসিএন, ডব্লিউডব্লিউএফ, আইবি, ডব্লিউএল আর নান অফ দিস। এটার উত্তর হলো অপশন এ আইইউসিএন, যেটা একটু আগে বললাম।
IUCN হেডকোয়ার্টার কোথায়? গ্ল্যান্ড, সুইজারল্যান্ড। আর এটার ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। পরের কোশ্চেন, কানহা ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর। কানহা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? অপশন এ বলছে টাইগার, অপশন বি রাইনোসরস, অপশন সি হচ্ছে বার্ডস, আর অপশন ডি হচ্ছে ক্রোকোডাইল। তো এটার উত্তর হচ্ছে অপশন এ টাইগার। কানহা ন্যাশনাল পার্ক হয়ে গেল টাইগার। টাইগার। আর কানহা ন্যাশনাল পার্ক কোথায় আছে? কানহা ন্যাশনাল পার্ক হচ্ছে মধ্যপ্রদেশ। পরের কোশ্চেন, হুইচ অ্যানিমেল ইজ দ্য সিম্বল অফ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড? মানে WWF এর যে সিম্বল আছে, এই সিম্বলের মধ্যে এই চারটে অপশনের মধ্যে কোন প্রাণীটিকে দেখা যায়? অপশন এ বলছে হোয়াইট বিয়ার, অপশন বি বলছে টাইগার, অপশন সি জায়ান্ট পান্ডা, আর অপশন ডি হর্নবিল। এটার উত্তর হচ্ছে অপশন সি জায়ান্ট পান্ডা। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের মধ্যে আছে ওটা। 14 নম্বরের কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট হিয়ারচিক্যাল অর্ডার অফ ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরিজ? কোশ্চেনটা বলছে কারেক্ট হিয়ারচিক্যাল অর্ডারটা কি? পরপর যে 7টা থাকে, কিংডম, ফাইলাম, এই হিসাবে পরপর অর্ডারটা কি? তো সেটা হচ্ছে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস আর স্পিসিস। মানে অপশন বি হলো রাইট আনসার, অপশন বি। এর পরের কোশ্চেনটা হচ্ছে জেনাস রিপ্রেজেন্টস। অপশন এ বলছে অ্যান ইন্ডিভিজুয়াল প্ল্যান্ট অর অ্যানিমাল, এ কালেকশন অফ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমালস, এ গ্রুপ অফ ক্লোজলি রিলেটেড স্পিসিস অফ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমালস, আর অপশন ডি হচ্ছে নান অফ দিস। তো অপশন সি হলো রাইট আনসার, এ গ্রুপ অফ ক্লোজলি রিলেটেড স্পিসিস অফ প্ল্যান্ট অ্যান্ড অর অ্যানিমাল। অপশন সি রাইট আনসার। নেক্সট হচ্ছে আইডেন্টিফাই দ্য অড কম্বিনেশন অফ হ্যাবিটেট অ্যান্ড দ্য পার্টিকুলার অ্যানিমাল কনসার্ন। মানে ম্যাচিং বলছে, এখানে বলছে যে কোনটা অড আছে, মানে রং কোনটা। রান অফ কচ বলছে ওয়াইল্ড অ্যাস রান অফ কচ গুজরাট, ওয়াইল্ড অ্যাস গুজরাট। তারপরে এটা দেখছি, এটা বি হবে, এটা হচ্ছে বি, এটা সি, এটা ডি। তো এটা হচ্ছে দাচিগাম ন্যাশনাল পার্ক। দাচিগাম ন্যাশনাল পার্ক কোথায় আছে? জম্মু কাশ্মীর। দাচিগাম হচ্ছে জম্মু কাশ্মীর। কিসের জন্য বিখ্যাত? কাশ্মীরি স্ট্যাগ বা হাঙ্গল বলা হয়, স্নো লেপার্ড নয় কিন্তু। অপশন ডি হচ্ছে পেরিয়ার এলিফ্যান্ট, ঠিক আছে। সুন্দরবন বেঙ্গল টাইগার, ঠিক আছে। তো এটার উত্তর হয়ে গেল অপশন, এটা বি হবে। হ্যাঁ, দাচিগ্রাম ন্যাশনাল পার্ক, বিটা মিস্টেক হয়ে গেছে। তো এটা হয়ে গেল দাচিগাম ন্যাশনাল পার্ক। দাচিগাম হচ্ছে জম্মু কাশ্মীরে, যেটা বিখ্যাত হচ্ছে কাশ্মীরি স্ট্যাগ বা হাঙ্গল বলা হয় তার জন্য। পরের কোশ্চেনটা হচ্ছে ট্যাক্সোনমিক কি is one of the taxonomic tools in the identification and classification of plants and animals. It is used in the preparation of, মানে বলছে আইডেন্টিফিকেশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, সের জন্য এই চারটে অপশনের মধ্যে কোনটা ইউজ করা হয়? অপশন এ বলছে মনোগ্রাফ, অপশন বি বলছে ফ্লোরা, অপশন সি বলছে বোথ এ অ্যান্ড বি, মানে এও আর বিও, আর অপশন ডি বলছে নান অফ দিস। তো এটার উত্তর হলো অপশন বি, ফ্লোরা হলো রাইট আনসার। পরের কোশ্চেন হচ্ছে দ্য ফেমাস বোটানিক্যাল গার্ডেন অফ কিউ ইজ লোকেটেড ইন। মানে ফেমাস বোটানিক্যাল গার্ডেন অফ কিউ কোথায় আছে? ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইন্ডিয়া। অপশন এ হলো রাইট আনসার, ইংল্যান্ডে। 19 নম্বর কোশ্চেনটা হলো এ গ্রুপ অফ ইন্টারকানেক্টেড জেনারা ইজ কল্ড। অপশন এ বলছে ফাইলাম, অপশন বি হচ্ছে অর্ডার, অপশন সি ফ্যামিলি, আর অপশন ডি ক্লাস। এই কোশ্চেনটা 14 নম্বর কোশ্চেনটার সাথে যুক্ত। ওই কোশ্চেনটা দেখাচ্ছি। এই কোশ্চেনটা হলো এই কোশ্চেনটা, গ্রুপ অফ ইন্টারকানেক্টেড জেনারা। তো এটার উত্তর হচ্ছে এই দেখুন, ফ্যামিলি জেনাস দেওয়া আছে, এই গ্রুপ অফ ইন্টারকানেক্টেড জেনারা। উত্তর হবে ফ্যামিলি। জেনাস থেকে জেনারা এসছে, তো ওর আগে এটা যেহেতু রাইট আনসার ছিল, এই গ্রুপটার কথা বলছে।
তো এটার উত্তর হচ্ছে এ গ্রুপ অফ ইন্টারকানেক্টেড জেনারা ইজ কল্ড, অপশন সি রাইট আনসার, ফ্যামিলি। ফ্যামিলি। which was the first national park established in India, মানে ফার্স্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া। তো ফার্স্ট ন্যাশনাল পার্ক কি ছিল? অপশন ডি হচ্ছে জিম কর্বেট, যেটা পুরানো নাম, আগের নাম ছিল হেলিস ন্যাশনাল পার্ক, এখন এটা হচ্ছে জিম কর্বেট ন্যাশনাল পার্ক। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।